বাজান চলে আসছে, উনি আমাকে আব্বা ডাকেন, শাহজাহান সিরাজি সাহেব। আছেন, 1 মিনিট শেষ করে দিচ্ছি। মুআজ্জাজ হাজরিন, ইমাম আবু হানিফাকে চেনেন? তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ছোট্ট একটি বাচ্চা কাপড় ধুইতেছে। কি করে? কাপড় ধোয়। শেষ করে দিচ্ছি, কাপড় ধোয়। তখন তাকে ডাকলেন, বাবা তুমি কি করো? কাপড় ধুই। কেন? আমার বাবা নাই তো, আমি সারাদিন দুপার ছেলে কাপড় ধুলে 2 টাকা পাই, এ দিয়ে আমার মাকে বা আমাদের জীবিকা নির্বাহ করি। ইমাম আবু হানিফা বললেন, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ যাব। প্রতিদিন তোমাকে 2 টাকা করে দিব, আমি তোমাকে ইলম শিক্ষা দিব, কারণ চেহারার মধ্যে একটা নুরানি দেখতে পেয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই দুপার সন্তানটাকেই সাথে করে নিয়ে গেলেন। পড়াইতে আউয়ালু কাদির তুদার ফি দাওলাতিল ইসলামিয়্যাতি ফি তারিখিল ইসলাম আল ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ফিকহ হানাফির দ্বিতীয় শ্রেষ্ঠ ইমাম বানিয়ে দিয়েছেন এবং মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সময়ে বাদশা তার বিবির সাথে রাগ করে বলেছেন, তুমি যদি আজকে আমার রাজ্যে রাত্রি যাপন করো তাহলে তুমি 3 তালাক। কথা অনেক লম্বা। এরপরে বাদশা বিভাগে পড়ে গেছেন। দিনাদিনী রাতারাতি টেকনোলজির উন্নত আবিষ্কার ছিল না, রাতারাতির মধ্যে বিবিকে অন্যত্র পাঠিয়ে দিবে এমনটা ছিল না। কি করেছেন? ইস্তেফতা চাওয়া হলো কার কাছে? ইমাম আবু ইউসুফের কাছে। তিনি বলেন, বাদশাহ আপনার স্ত্রীকে মসজিদের মধ্যে রাত্রি যাপন করতে বলুন, আপনার স্ত্রী তালাক হবে না। কেন? মসজিদ কোন বাদশার রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত নয়। মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সবার। মসজিদের ইমাম সাহেবকে কোট দিয়ে নোট দিয়ে এই বয়ান করা যাবে না, এটা করা যাবে না, এটা যারা করবে এদের নাম জালেম, জায়েজ নাই। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে কোরআন হাদিসের স্পষ্ট কথা ইমাম সাহেব বলবেন। কোন গণতান্ত্রিক আব্রাহাম লিঙ্কনের দেওয়া মতবাদের প্রক্রিয়া ব্যক্ত করে কোন রাজনৈতিক ব্যক্তির চিঠি পড়ে তিনি বয়ান করবেন না। কেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার উপলব্ধি করার মতো তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর। নবী পাক বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ কবে থেকে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যখন মানুষ পাঠাননি কিংবা জিন পাঠাননি, দুনিয়ার মধ্যে মানুষ পাঠানির পূর্বে আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেছেন। সেই ঘরটার নাম কি? মসজিদ। আওয়াজ করে বলেন, নাম কি? মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে মানুষ জিন ইনসান পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটি ঘর নির্মাণ করেছেন তামাম জগতের মানুষের হেদায়েতের জন্য। সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ঘরটার নাম কি? আওয়াজ করে বলেন। তার মানে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা প্রথমে কি সৃষ্টি করেছেন? মসজিদ বানিয়েছেন। মসজিদ বানিয়েছেন কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিকোণ থেকে, কোন মানুষ যদি প্রথমে গাড়ি কিনে এরপরে ড্রাইভার নিয়োগ দেয়, ঠিক না বেঠিক? নাকি আপনাদের এলাকায় প্রথমে ড্রাইভার নিয়োগ দিয়ে পরে গাড়ি কিনে? না, প্রথমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এরপরে কর্মচারী নিয়োগ হয়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কেন আগে মসজিদ বানালেন, এরপরে দুনিয়ার মধ্যে মানুষ পাঠালেন? শুধুমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? মসজিদে কি হয়? ওয়ামাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদের মধ্যে আযান থেকে শুরু করে নামাজ, ইকামত,
তাকবীর, তাহলিল, তাহমিদ, কিরাত যা কিছু হবে আল্লাহর বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বই বর্ণনা করা যেখানে হবে ওই জায়গার নাম কি বলেন সবাই? মসজিদ। অর্থাৎ প্রথম কথা মসজিদ আল্লাহর, নবী পাক বলেন মসজিদ আল্লাহর ঘর। 3 নম্বর মসজিদ দুনিয়াতে আল্লাহ তাআলা আগে পাঠিয়েছেন ইবাদতের জন্য, এরপরে দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? নামাজের জন্য মানুষ পাঠিয়েছেন। মানুষ জান্নাতে যাবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার কাছে কিসের হিসাব চাইবেন আল্লাহ তাআলা? কিসের হিসাব চাইবেন? নামাজের হিসাব। আওয়াজ করে বলেন কিসের হিসাব? নামাজের হিসাব চাইবেন। যার নামাজের হিসাব ঠিক তার বাকি মিজানের সিরাতে সব ঠিক। ঠিক না ঠিক? এজন্য মুআজ্জাজ হাজিরিন, মসজিদ এটি আল্লাহর ঘর। বুখারীর যে হাদিস আপনাদের সামনে রেখেছি, এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ভিভিআইপি স্থান আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যেই যুবকের যৌবনেতে ইবাদতে রয়, যেই যুবকে যৌবনেতে ইবাদতে রয়, হাসর মাঠে ছায়া পাবে, সে আরশের থাকবে না তার ভয়। ওই 7 ক্যাটাগরির একটা ক্যাটাগরি হলো যাদের সম্পর্ক মসজিদের সাথে। কার সাথে ভাই? মসজিদের সাথে। আব্দুর রহিম কোথায়? ভাই বলে যে তিনি তো মসজিদে আছেন। সকালে জিজ্ঞেস করেছেন আব্দুর রহিম কোথায়? বলে মসজিদে। দুপুরে জিজ্ঞেস করলেন আব্দুর রহিম, আব্দুর রহমান কোথায়? মানুষ বলে সে মসজিদে আছে। মাগরিবে জিজ্ঞেস করলেন কোথায়? আব্দুর রহিম কোথায়? মানুষ বলে আব্দুর রহিম মসজিদের মধ্যে আছে। কোন ব্যক্তির জন্য মানুষের ইকরার হুয়া বিল লিসান, এমন সাক্ষ্য যদি কোনো মানুষের জন্য হয়ে যায়, আব্দুর রহমান, আব্দুর রহিম তিনি মসজিদে আছে, এই যে মসজিদ মুখী তার বক্তব্যটা চলে গেছে তিনি কোথায়? দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদ। এটা যদি কোনো ব্যক্তির নিসবত হয়ে যায়, নবী পাক বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে নেন। বুঝতে পারছেন? 1 নম্বর বিষয় ছিল ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, যিনি ইনসাফ কায়েম করবে। প্রথম ক্যাটাগরিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভিভিআইপি স্থান আরশের ছায়ার নিচে সে জায়গা পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক, কোন জুলুমবাজ শাসক নয়। ইনসাফ ভিত্তিক যিনি শাসন করেছেন তার জন্য বলা হয়েছে, কোন জুলুমবাজ নয়। ইনসাফের কথা এসেছেন। যদি শাসক, মেম্বার, এমপি, মন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধান তার অধীনস্থ মানুষের উপরে যদি জুলুমের স্টিম রোলার চালায়, আল্লাহ তাআলা তাকে ন্যায়পরায়ণ বলেন নাই, তাকে বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। তিনি হইল জুলুমকারী। তিনি কি? জুলুমকারী। তিনার জন্য না, যিনি মানুষের, মুসলিম সমাজের
যাদের দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, ইবাদত আছে, যুবকদেরকে ধরে ধরে নিয়ে রাষ্ট্রপ্রধানের হুকুমে শুধুমাত্র কোর্টের মাধ্যমে তাদের রায়গুলো পড়ে শোনানো হয়। যারা নামাজ রোজা টুপি পরে এরা হচ্ছে জঙ্গি। এদের ওই রাষ্ট্রপ্রধানকে বলা হয় নাই যে ইমামুন আদিল, দ্য জাস্ট রুলার, যিনি ইনসাফ ন্যায় পরায়ণতা, এটা হলো তার মর্যাদা। সে 1 নাম্বার ক্যাটাগরিতে আল্লাহ তাআলার ভিভিআইপি স্থান জান্নাতের মধ্যে চলে যাবে। আর যদি জুলুম করে, ব্যক্তি জুলুম, ক্ষমতার জুলুম, অর্থনৈতিক জুলুম, পাওয়ারের জুলুম, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, নবী পাক বলেন হায় হায় তোমরা জুলুম করবে না, জুলুম করবে না, কারণ জুলুম হচ্ছে বড় অন্ধকার। জুলুম কি? মজলুমের বদদুয়া নিতে না করেছেন, তোমরা মজলুম বানিও না, কাউকে মজলুম বানিও না। মজলুম ব্যক্তি আর আল্লাহ পাকের আরশের মাঝখানে পর্দা থাকে না। বেতর সজা হে মজলুমা কে হঙ্গামে দুআ করদন, इजाबत अजदर हक बहर इस्तिकबाल में आयंद, हजर कुंज दूदे दरो हायरिश, हजर कुंज दूदे दरो हायरिश, के रेशे दरुआ के बदसर कुनद बहम्बर मकुंता तवानी दिले, बहम्बर मकुंता तवानी दिले, क्या है जहाने बहम्बर कनाद। কোন একজন মজলুম ব্যক্তি জুলুমের শিকার হয়ে তার দিলের আর্তনাদ বদদুয়াটা যদি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেয়, আর এই বদদুয়াটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, কোন একজন জাতি, ব্যক্তি, গোষ্ঠী নয়, কোন একটি এলাকা নয়, কোন একটি শহর আর নগর নয়, কোন একটি রাষ্ট্র নয়, तमाम পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য একজন মজলুম ব্যক্তির আর্তনাদি যথেষ্ট। ঠিক না ঠিক? এই জন্য কারোর উপরে আমরা জুলুম করব না। মুআজ্জাজ হাজিরিন, যা কথা বলছিলাম, মসজিদে কি হয়? ইবাদত। ও মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, মসজিদে আল্লাহ পাকের ইবাদত হয়। মসজিদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্ত রাজনৈতিক চর্চা পরিপূর্ণভাবে নিষিদ্ধ, জায়েজ নাই। মসজিদের মধ্যে শুক্রবার দিন নেতা সাহেব এসে ইমাম সাহেবকে সামনে রেখে তিনি বলবেন, আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য ভোট চাওয়ার জন্য আসি নাই, দোয়ার জন্য আসছি, মার কাটা আনারস। আপনারা বলেন তিনি কি চায়? দোয়া চায় না ভোট চায়? কি চায়? ভোট চায়। মসজিদের মধ্যে রাজনৈতিক চর্চা, ভোট চাওয়া, এটা পরিপূর্ণভাবে হারাম, নিষিদ্ধ। বুঝতে পারছেন? কেন? মসজিদ হচ্ছে আল্লাহর। এমনকি মসজিদ এলাকার এমপি মেম্বার কিংবা রাষ্ট্রপ্রধান মসজিদকে নিয়ন্ত্রণ করার কোনো যোগ্যতা রাখে না। কেন? মসজিদ কোন বাদশার রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত নয়। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর। মসজিদ কার? আল্লাহর। এজন্য মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সবার। এলাকার নেতা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব মসজিদের সামনের কাতারে জায়নামাজ একটা বিছিয়ে রেখে এরপরে মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে সে সামনে যাবে, নিষেধ, জায়েজ নাই। কেন? যিনি আগে যাবেন তিনি আগের কাতারে বসবেন। নবী পাক বলেন, মসজিদের মধ্যে সামনের কাতারে কি লাভ, এটা যদি মানুষ জানতো, তাহলে এলাকার মধ্যে যার হাত নাই, পাও নাই, বিকলাঙ্গ মানুষটাও হামাগুড়ি দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় যাইতো। এজন্য আপনি সামনে আছেন, আমি হুজুর, আমি নেতা সাহেব, আপনি বলবেন হুজুর আপনি সামনে যান, নেতা সাহেব বড় ভাই সামনে যান, নিষেধ, এটা করবেন না। কেন? সামনের মসজিদ কার? আল্লাহর। সামনের কাতারটা কার? আপনার। যিনি আগে যাবেন তার। নবী পাক দোয়া করছেন, আল্লাহ মসজিদের সামনের কাতারের মুসল্লিদেরকে আপনি মাফ করে দিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিছনে যারা আছি আমাদের জন্য আপনি মাগফিরাতের দোয়া করুন।
নবী পাক বলেন সামনের কাতারের মুসল্লিদেরকে আপনি মাফ করে দিন। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছনের মুসল্লিদের জন্য একটু মাগফিরাত কামনা করেন। নবী পাক তিনবার বললেন সামনের কাতারের মুসল্লিদেরকে আপনি মাফ করে দিন। এরপরে চতুর্থ নম্বরে নবী পাক বলেন পিছনের কাতারের মুসল্লিদেরকেও আপনি মাফ করে দিন। তার মানে সামনের কাতারটা কার? মসজিদ কোন বাদশার রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত কেন নয়? একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। ইমাম আবু হানিফাকে চেনেন? মুআজ্জাজ হাজিরিন, বাজান চলে আসছে, উনি আমাকে আব্বা ডাকেন, শাহজাহান সিরাজি সাহেব। এক মিনিট শেষ করে দিচ্ছি। আমার মাহফিলে উনি প্রত্যেক বছর বক্তা থাকেন। মুআজ্জাজ হাজিরিন, ইমাম আবু হানিফাকে চেনেন? তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ছোট্ট একটি বাচ্চা কাপড় ধুইতেছে। কি করে? কাপড় ধোয়। শেষ করে দিচ্ছি, কাপড় ধোয়। তখন তাকে ডাকলেন, বাবা তুমি কি করো? কাপড় ধুই। কেন? আমার বাবা নাই তো, আমি সারাদিন দুপার ছেলে কাপড় ধুইলে 2 টাকা পাই, এ দিয়ে আমার মাকে বা আমাদের জীবিকা নির্বাহ করি। ইমাম আবু হানিফা বললেন তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ যাব। প্রতিদিন তোমাকে 2 টাকা করে দিব, আমি তোমাকে ইলম শিক্ষা দিব। কারণ চেহারার মধ্যে একটা নুরানি দেখতে পেয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই দুপার সন্তানটাকেই সাথে করে নিয়ে গেলেন। পড়াইতে আউয়ালু কাদির তুদার ফি দাওলাতিল ইসলামিয়্যাতি ফি তারিখিল ইসলাম আল ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ফিকহ হানাফির দ্বিতীয় শ্রেষ্ঠ ইমাম বানিয়ে দিয়েছেন এবং মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সময়ে বাদশাহ তার বিবির সাথে রাগ করে বলেছেন তুমি যদি আজকে আমার রাজ্যে রাত্রি যাপন করো তাহলে তুমি 3 তালাক। কথা অনেক লম্বা। এরপরে বাদশাহ বিভাগে পড়ে গেছেন। দিনাদিনী রাতারাতি টেকনোলজির উন্নত আবিষ্কার ছিল না, রাতারাতির মধ্যে বিবিকে অন্যত্র পাঠিয়ে দিবে এমনটা ছিল না। কি করেছেন? ইস্তেফতা চাওয়া হলো কার কাছে? ইমাম আবু ইউসুফের কাছে। তিনি বলেন বাদশাহ আপনার স্ত্রীকে মসজিদের মধ্যে রাত্রি যাপন করতে বলুন, আপনার স্ত্রী তালাক হবে না। কেন? মসজিদ কোন বাদশার রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত নয়। মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সবার। মসজিদের ইমাম সাহেবকে কোট দিয়ে নোট দিয়ে এই বয়ান করা যাবে না, এটা করা যাবে না, এটা যারা করবে এদের নাম জালেম, জায়েজ নেই। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে কোরআন হাদিসের স্পষ্ট কথা ইমাম সাহেব বলবেন। কোন গণতান্ত্রিক আব্রাহাম লিঙ্কনের দ্বারা মতবাদের প্রক্রিয়া ব্যক্ত করে কোন রাজনৈতিক ব্যক্তির চিঠি পড়ে তিনি বয়ান করবেন না। কেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার উপলব্ধি করার মতো তৌফিক দান করেন।